বেশ কয়েকদিন হলো এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। আগামীতে আরও অনেক পরীক্ষা রয়েছে। শিক্ষার্থীরা পরীক্ষার ভিতরে এবং পরীক্ষার আগে এবং পরে অনেক অনেক ভুল করে থাকে, যে ভুলগুলো করলে তাদের জন্য চরম ক্ষতি হতে পারে। যাতে তারা এই ভুলগুলো না করে, সেজন্য আমার কিছু পরামর্শ থাকবে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম করছি আমার আর একটা ভিডিওতে। আশা করি আপনারা অনেক 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 বেশি ভালো আছেন, আমিও ভালো আছি। দেখতে পাচ্ছ ঐশীকে নিয়ে পরীক্ষার হলে যাওয়ার জন্য আমরা বাসা থেকে বের হয়ে গিয়েছি। ছোটো ছোটো পায়ে হেঁটে একটা ইজি বাইকে উঠে আমরা ঐশীকে হলে পৌঁছে দিয়েছি। হলে পৌঁছে দিয়ে আমি একদম চলে এসেছি বাসায় এসে এরপরে আর কি বলেন তো, মেয়েদের যে কাজ থাকে সেটাই করতে হয়। রান্নাবান্নার কাজে উঠে পড়ে বসে গিয়েছি। এবার আমি একটু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি। এটা পাট শাক দিয়ে রান্না করব। পাট শাকে হয়তো একদম ছোটো মাছ, না হলে একটু তৈলাক্ত মাছ হলে খেতে অনেক বেশি মজা লাগে। আমার তো পাট শাক হলে খাবারে আর অন্য কিছুই লাগে না। পাট শাকটা আমি সাধারণত সবসময়ে ঝোলটা ভালো করে জাল হয়ে গেলে তারপরে পাট শাকটা দিয়ে মাছগুলো ভেঙে দিয়ে নামিয়ে নিই। এভাবে খেলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। আপনারা কে কোনভাবে পাট শাক রান্না করে খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাতে পারেন। সত্যি দুঃখের কথা, অনেক বড় একটা বাঙ্গি কিনে এনেছিল। বাঙ্গিটা এত বেশি আঠালো হয়েছিল, খেতে কিন্তু একদমই টেস্টও হয়নি। তারপরেও এটা খাওয়ার জন্য একটু ট্রাই করছিলাম, তো একটু লবণ মেখে খেলে একটু ভালোই লেগেছিল, না হলে আর খেতেটা এতটা বেশি ভালো লাগেনি। আর আমার সব সময় এরকম মরিচ ভেজে আমি বোতলে রাখতে পছন্দ করি, কাচের বোতলে। এটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে, অর্থাৎ একদম শেষ বিন্দু পর্যন্তই ভালো থাকে। তারপর একটু ভর্তাও দিয়েছিলাম, মাঝে মাঝে ভর্তা খেলে মনে হয় ভালোই লাগে, মুখের স্বাদটার একটু পরিবর্তন হয়, তাই এবার ভর্তা দিয়ে নিয়েছিলাম, একটু শুকনো মরিচও ভেঙে দিয়েছিলাম। এদিকে ডালটা চুলায় বসিয়ে দিয়ে আমি এবার আলু ছুলার জন্য চলে এসেছিলাম। মাংস রান্না করার জন্য 3টা আলু ছুলে নিয়েছিলাম, আবার স্লাইস করে কেটে নিয়েছিলাম। এবার চলেন মূল বিষয়ে চলে যাওয়া যাক, যে শিক্ষার্থীরা সাধারণত পরীক্ষার আগে কোন ভুলগুলো করে থাকে। এখনকার শিক্ষার্থীদের লেখাপড়া হয়ে গিয়েছে বিনোদনমূলক অনেকটাই, তাই তাদের হাতের ডিভাইসটাই তারা সর্বস্ব মনে করে, পড়ালেখার ধ্যান জ্ঞান ওটাই মনে করে। তাদের ডিভাইস ছাড়া পড়ালেখা করতেই পারে না। ফোন নিয়ে ঘাটাঘাটি করতে করতে তাদের মূল বিষয়বস্তুগুলো পড়া হয় না। প্রথমত পরীক্ষার আগে এই ভুলগুলো ওরা করে থাকে। সেকেন্ডলি যখন পরীক্ষা শুরু হয়ে যায় তখন তাদের মাথায় অনেক বড় একটা চাপ পড়ে যায়। তখন তারা রাত জেগে জেগে 3টা 4টা পর্যন্ত বই পড়ে সকালে তারা অনেকটা নার্ভাস বা দুর্বল ফিল করে করে তাদের পরীক্ষাটা ভালো হয় না। আবার থার্ড হচ্ছে, পরীক্ষা কোনো কারণে একটা খারাপ হতেই পারে, ওই পরীক্ষা নিয়ে টেনশন করে তারপরের পরীক্ষাটা যাতে কোনোভাবে খারাপ না হয়, এটা অভিভাবকদের অবশ্যই সচেতন থাকতে হবে এবং প্রত্যেকটা অভিভাবকের সন্তানদেরকে উৎসাহ দিতে হবে। আজকের পরীক্ষাটা তোমার কোনো কারণে খারাপ হয়েছে, এই নিয়ে তুমি কোনো টেনশন করো না, পরবর্তী পরীক্ষাগুলো অবশ্যই তোমার ভালো হবে। এই উৎসাহটুকু সমস্ত অভিভাবক দিবেন, এটা আশা করি। কখনো তাদের নিরাশ করবেন না, সবসময় তাদের উৎসাহমূলক কথা বলবেন যাতে তারা ভালোভাবে পরীক্ষা দিতে পারে। পরে তারা যে ভুলগুলো করে থাকে, তাদের শরীর অসুস্থ বা দুর্বল কিনা এটা তাদের অভিভাবকদের অনেক সময় জানায় না। এটা কিন্তু অভিভাবকদেরই খোঁজখবর রাখতে হবে, তারা কি আসলে কতটা দুর্বল ফিল করতেছে। প্রত্যেকে ঘরে স্যালাইন, ছোটো ছোটো ঔষধ, মাথা ব্যথার জন্য একটা ট্যাবলেট, এইগুলো আপনারা সংরক্ষণ করে রাখতে পারেন যাতে আপনার শিক্ষার্থী তাৎক্ষণিকভাবে একটি প্রাথমিক চিকিৎসা পায়। প্রত্যেকটা অভিভাবক অনুরোধ করবো আপনাদের সন্তানদের স্বাস্থ্যের এবং খাদ্যের উপর বিশেষ নজর রাখবেন। দেখতে দেখতে ভিডিওটি শেষ হয়ে গেল। আশা করি ভিডিওটি অনেক বেশি ভালো লেগেছে। হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার।